আচ্ছা, তাহলে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। এখন থেকে এই চ্যাপ্টারটা পুরো চ্যাপ্টার আমরা দেখব। এটা হচ্ছে আমাদের ওই চ্যাপ্টারের প্রথম ভিডিও। এই চ্যাপ্টার হয়তো বা একটু লং হতে পারে। যাই হোক, এই চ্যাপ্টারে আমরা দেখব যে ফান্ডামেন্টাল জিনিসগুলা, সিতে যেই একদম বেসিক কনসেপ্ট গুলা, ডেটা টাইপ কি, অপারেটরস কি, এক্সপ্রেশন কি, এরকম ভাবে আরো যে জিনিসগুলো থাকবে সব জিনিসগুলো আমরা এক্সপ্লেন করবো। হুম। তারপরে চ্যাপ্টারে যে আমরা হয়তোবা তোমার ইফ কন্ডিশন, তারপর লুপিং, ওইগুলো দেখবো, উপরের দিকে যাবো ধীরে ধীরে। তাহলে দেখা যাক এই চ্যাপ্টারে কি দেখাচ্ছে। এই চ্যাপ্টারে প্রথমে দেখা হচ্ছে টাইপস, মানে হচ্ছে ডেটা টাইপস, অপারেটরস, সেটা কি দেখাবো, এই যে অপারেটরস এন্ড এক্সপ্রেশন। তাহলে ডেটা টাইপস হচ্ছে লিমিটস দ্য কন্টেন্টস, অর্থাৎ সে যে জিনিসটাকে কন্টেন্ট করবে তাকে একটা লিমিট করবে। অর্থাৎ কি, ডেটা টাইপস আমরা জানি যে একটা ভ্যারিয়েবল যে নাকি কোনো ডেটাকে কন্টেইন করে। ঠিক আছে, ডেটা টাইপ আমরা জানি যে সে এমন এক টাইপের ডাটা, সে ওই টাইপের ডাটাকে কন্টেইন করে। আর লিমিট কেন বলতেছে, কারণ এই এই কন্টেন্টটা করা বা এই ডাটা টাইপসকে আলাদা করার উদ্দেশ্যই হচ্ছে ডাটাগুলো লিমিট করা। অর্থাৎ দেখো, শুধু যেমন ইন্টিজার আছে, আবার ইন্টিজারের মধ্যে আবার শর্ট আছে, লং আছে। কারণ কি, দোনোটাই তো ইন্টিজার টাইপ। তাহলে কি, আমরা তার লিমিট করতে চাচ্ছি, অর্থাৎ সেটা কত বড় হবে, কত বাইট জায়গা নিবে, বা কত লং হবে সেটা, হ্যাঁ। আহ, আহ, সেটাই আমরা লিমিট করতে চাচ্ছি। যেমন শর্ট যদি হয় 1 বাইট, ইন্ট হচ্ছে তোমার 4 বাইট। ঠিক আছে, তো আমরা সেটাকে লিমিট করতে চাচ্ছি, সেই কথাটা এখানে বলছে লিমিটস দ্য কন্টেন্টস, অর্থাৎ সে যে ডাটাকে কন্টেইন করবে। ডাটা টাইপ হচ্ছে যে কোনো বাক্স যেখানে কোনো না কোনো ডাটা থাকবে, সেই ডাটাকে আমরা ডাটা টাইপের মাধ্যমে লিমিট করব। আর যদি আমরা শর্ট বলি তাহলে কম্পাইলার বুঝে নেবে যে সে শুধু এটার লেন্থ শুধু 1 বাইটের বেশি সে মানে নিতে পারবে না বা করতে পারবে না, তার জন্য অ্যালাউ না। ইন দেয় তাহলে 4 বাইট পর্যন্ত তার জন্য অ্যালাউ, যদি লং দেয় তাহলে তার 8 বাইট পর্যন্ত অ্যালাউ মেবি। ঠিক আছে, এগুলো আমরা সামনে যা দেখবো, যে সবগুলার যে কোনটা কি লিমিট বা কত, সবগুলো আমরা দেখবো। এখন দেখি যে ডেটা টাইপ গুলো কি কি, যেমন CHAR 4, বা কারও বলে কেউ, যে যেটা হোক ক্যারেক্টার, সেটার মূল ইয়ে হচ্ছে ক্যারেক্টার। এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ফ্লোট, এটা হচ্ছে ডাবল, শর্ট, লং, সাইন, আনসাইন। সাইন আনসাইন বলতে হচ্ছে, সাইন মানে হচ্ছে, যেমন আমরা যদি মাইনাস নাম্বার বোঝাতে চাই, হ্যাঁ, নেগেটিভ নাম্বার বোঝাতে চাই, তাহলে আমরা কিভাবে বোঝাই, যে -1 যদি তোমাকে লিখতে বলি, নিশ্চয়ই তুমি 1 লিখে তার আগে তার বাম সাইডে একটা নেগেটিভ সাইন দিবা। তাহলে আমরা বুঝি যে ও আচ্ছা, এটা -1, -5। ঠিক আছে, তো সেম ভাবে প্রোগ্রামে বোঝানোর জন্য যে নেগেটিভ একটা সাইন ইউজ হয়, যেটাকে সাইন বলে। তো সাইন মানে হচ্ছে যে প্রতিটা নাম্বারের পাশে এরকম সাইন থাকবে, সে তখন এটাকে নেগেটিভ নাম্বার ধরা হয়। হুম। আর আনসাইন হচ্ছে যেটার মধ্যে কোনো সাইন থাকবে না, অর্থাৎ সেটা পজিটিভ নাম্বার। ঠিক আছে। হ্যাঁ, সামনে এগুলো এক্সপ্লেন করবো কোনটা কি ধরনের। আচ্ছা, এখানেই বলি, যেমন ক্যারেক্টার হচ্ছে যেমন শুধু ABCD, আলফা নিউমেরিক, যেটা হচ্ছে তোমার ABCD, ক খ গ ঘ, এগুলো আর কি, নাম্বার না। ক্যারেক্টার এই জাতীয় ডেটা টাইপ। ক্যারেক্টার মানে হচ্ছে এই জাতীয় ডেটা টাইপ, অর্থাৎ যেগুলো শুধু ABCD, হ্যাঁ, এই ধরনের ডেটা টাইপ আর কি, ক্যারেক্টার আর কি। আর ইন্টিজার হচ্ছে নাম্বার। আর নাম্বারের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি করা হয়েছে, যে কোনো নাম্বারের পরে ডেসিমেল পয়েন্ট থাকে। যেমন নাম্বার 1.5, 1 পয়েন্ট, কোনো পয়েন্ট থাকবে না, পুরো পূর্ণাঙ্গ নাম্বার থাকবে, হোল নাম্বার, সেটা হচ্ছে ইন্টিজার। আর ফ্লোট হচ্ছে যে নাম্বারের শেষে তোমার ডেসিমেল পয়েন্ট থাকতে পারবে। ঠিক আছে, যেমন 1.5, 2000, 2500.65, এরকম থাকতে পারে। ঠিক আছে, মানে থাকতে পারে না, থাকবে আর কি। ফ্লোট মানে হচ্ছে যেই নাম্বার নাকি ডেসিমেল পয়েন্টকে অ্যালাউ করে, থাকাটা জরুরি না, অ্যালাউ করে। আচ্ছা, ডাবল হচ্ছে ডেসিমেল পয়েন্টকে অ্যালাউ করে, তবে এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা লেন্থটা ছোট, ডাবলের লেন্থটা বড়। এটা যদি 4 বাইট হয় এটা হবে 8 বাইট। ঠিক আছে, ডাবলটা 8 বাইট। ঠিক আছে। আর শর্ট হচ্ছে ইন্টিজারেরই একটা টাইপ, তবে তবে সে শুধু 1 বাইট জায়গা নেবে, অর্থাৎ 1 বাইট, তার লেন্থ হচ্ছে 1 বাইট। ঠিক আছে, লেন্থ দ্বারা কি বুঝাচ্ছি সেটা আমি সামনে এক্সপ্লেন করবো তোমাকে। ঠিক আছে,
আর লং মানে হচ্ছে আচ্ছা আমি এখানেই বলি, শর্ট মানে হচ্ছে কি বলে লেংথ মানে বোঝানো হচ্ছে যে 1 বাইট মানে কি। 1 বাইট মানে হচ্ছে 8 বিট, ঠিক আছে, অর্থাৎ 8টা বিট থাকবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের নাম্বার সিস্টেমে 10টা বিট আছে। 10টা বিট মানে 10টা নাম্বারের সাহায্যে বা 9টা নাম্বারের সাহায্যে, একটা জিরো 10টা নাম্বারের সাহায্যে আমাদের নাম্বার সিস্টেমটা কি ক্রিয়েট করা হয়েছে। যে আমরা যত নাম্বারই কাউন্ট করি, 1 লক্ষ, 1 কোটি, 10 বিলিয়ন, 1 ট্রিলিয়ন, সব জিনিস আমরা এই 10টা নাম্বার দিয়েই করি, ঠিক আছে। আর এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে তোমার অক্টেল সিস্টেমে করা হয়েছে 8 বিট। সুতরাং অক্টেল সিস্টেমে আটটা আটটা নাম্বার দিয়ে 1 থেকে 8, 8টা নাম্বার দিয়ে কি না 0 থেকে 7, 0 থেকে 7, ওই 8টা নাম্বার দিয়ে তাদের এই সিস্টেমটাকে ক্রিয়েট করা হয়েছে। সুতরাং এখানে আমি যতটাই কাউন্ট করব, হ্যাঁ ঠিক আছে, এই 8টার মধ্যে হবে। তাহলে 1 বিট যদি হয়, তাহলে প্রতিটা নাম্বারকে যদি তুমি ইউনিক করতে চাও, হ্যাঁ, যেমন এখানে প্রতিটা নাম্বার ইউনিক করা বলতে তুমি 8টা ভেবো না, কারণ 8টার তার লেন্থ, 8টা বিট ঠিক আছে, কিন্তু কম্পিউটার শুধু বাইনারি নাম্বার বুঝে, 0 1। এখন এই 0 1 কে যদি তুমি শুধু প্রতিটা যদি ইউনিক করতে চাও, ঠিক আছে, তাহলে দেখবা যে সর্বপ্রথম 0 হবে, তারপরে 0 1 হবে, তারপরে 1 0 হবে, তারপরে 1 1 হবে, তারপরে 0 0 1 হবে, একটা একটা বাড়তে থাকবে বাড়তে থাকবে। যেমন আমাদের প্রথমে ছিল 1, তারপরে ছিল 10, একটা নাম্বার বেড়ে গেল। তারপরে যখন 100 হয় তখন আরেকটা বেড়ে গেল, যখন 1000 হয় আরেকটা বেড়ে গেল, ঠিক আছে, যখন 10,000 হয় আরেকটা বেড়ে গেল, যখন 1 লক্ষ হয় আরেকটা বেড়ে গেল। এরকম ভাবে বাড়তে বাড়তে যখন 8টা হয়, ঠিক আছে, তো এরকম 8টার বেশি যাওয়া যাবে না, বা 60টার বেশি যাব না। একটা সবসময় তোমার সাইনের জন্য বা অন্য কিছুর জন্য থাকে, বা 60টার বেশি যাওয়া যাবে না। সেইটা মানে হচ্ছে যে এখানে 1 বাইট মানে হচ্ছে যে নাম্বারের যে লেংথ, যেমন নাম্বারের লেংথ মানে হচ্ছে 100-তে 2টা নাম্বার থাকে, 100-তে 3টা নাম্বার থাকে, 10-এর মধ্যে 2টা থাকে, ও 1-এর মধ্যে একটা থাকে, হ্যাঁ, 1000-এর মধ্যে 4টা থাকে, এরকম 8টার বেশি থাকতে পারবে না। আর সবগুলো 0 এবং 1-এর কম্বিনেশনেই হতে হবে, তবে তার 8টার বেশি থাকতে পারবে না, সেটা বোঝাচ্ছে। তাহলে যদি 8 বিট করো, তাহলে বোঝা যাচ্ছে যে তিন চার কি বলে, 4 32টা তোমার থাকতে পারবে। 32টা তার মানে অনেক বড় নাম্বার তুমি এখানে ইনপুট করতে পারবে। 2 বিলিয়ন বা এরকম সামথিং, 2 বিলিয়ন সামথিং তুমি এখানে ইনপুট করতে পারবা। এগুলো সামনে আমরা দেখবো কোনটা লেন্থ কি, তারপরে জাস্ট আমি তোমাকে বোঝার জন্য এখানে বললাম, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে ডেটা টাইপস। ডেটা টাইপস কি করে? ডেটা টাইপস কোনো ডাটাকে কন্টেন্ট করবে, আর তার একটা নির্দিষ্ট মিনিং হচ্ছে সে তাকে লিমিট করবে। তার সে যেটাকে কন্টেন্ট করতেছে তাকে লিমিট করবে তার টাইপের মাধ্যমে, ঠিক আছে, তার টাইপ হচ্ছে এগুলা, ঠিক আছে। অপারেটরস কি জিনিস তাহলে? টেস্ট এন্ড চেঞ্জ দ্য ভ্যালিউ, সে টেস্ট করবে। টেস্ট মানে কি, যেমন দেখো মিষ্টি কিনা, তুমি কি নুন খেয়ে দেখো বা লবণ খেয়ে দেখো যে সেটা কি বলে এটাকে নুনা কিনা, বা চিনি খায় দেখো সেটা মিষ্টি কিনা, তুমি টেস্ট করতেছো যে মিষ্টি কিনা, ঠিক আছে। আর চেঞ্জ দ্য ভ্যালু হচ্ছে, অর্থাৎ মনে করো যে আহ, উম, সেটা সেটা টক ছিল, তুমি সেটাকে চিনি দিয়ে মিষ্টি করে দিলা, সেটা হচ্ছে চেঞ্জ করলা, ঠিক আছে। অর্থাৎ 10 ছিল, সেটাকে তুমি 15 দিয়ে দিলা, ঠিক আছে। আর টেস্ট করা মানে হচ্ছে, মানে সেটা হচ্ছে চেঞ্জ, 10 ছিল তুমি 15 দিয়ে দিলা, সেটা হচ্ছে চেঞ্জ। আর টেস্ট করা মানে হচ্ছে যে 10 আছে কিনা আমি দেখতে চাই, ঠিক আছে। যেমন দেখো এখানে দেখো মাল্টিপ্লিকেশন, তারপরে ডিভিশন, এডিশন, সাবট্রাকশন, এটাকে মডিউলো বলে, বা তোমাকে এটা হচ্ছে পার্সেন্টেজ, আমরা যখন ইয়া করি, ভাগ করি, ভাগ শেষটা ইয়া করার জন্য আর কি, পার্সেন্টেজ সাইন। এটা হচ্ছে লেস দেন, গ্রেটার দেন সাইন, আর দুইটাকে একসাথে করলে নট ইকুয়াল হয়। আর লেস দেন ইকুয়াল টু, দুইটা একসাথে, গ্রেটার দেন ইকুয়াল টু, তারপর দুইটা ইকুয়াল একসাথে যখন হয় তখন এটাকে ইকুয়ালিটি বলে। অর্থাৎ সে টেস্ট করার জন্য, হ্যাঁ, কোনো এটার মধ্যে কি আসলে 10 আছে কিনা, এটার মধ্যে লবণ ঠিক আছে কিনা, ঠিক আছে। আর যখন আহ, আর যখন এটার সাথে যখন এটাকে বলে হচ্ছে আহ, ঠিক আছে, এটাকে বলে এক্সক্লেমেশন মার্ক, এটার সাথে যখন ইকুয়ালিটি, ইকুয়াল সাইনের সাথে যখন এটা আসবে, তখন এটা মানে হচ্ছে নট ইকুয়াল। হ্যাঁ, লেস দেন আর গ্রেটার দেন কে একসাথে করলে যেরকম নট ইকুয়াল হয়, এটাও এরকম নট ইকুয়াল। এগুলাকে বলে হচ্ছে অপারেটরস। এগুলোর মধ্যেও ভাগ আছে,
সেটা সামনে দেখবো আমরা এগুলোর মধ্যে কোন ভাগ, যেমন বাইনারি, ইউনারি, ঠিক আছে, কোন ভাগ আছে আমরা সেগুলো দেখবো, ঠিক আছে। তাহলে এক্সপ্রেশন কি? তাহলে ডেটা টাইপ বুঝলাম, অপারেটরস বুঝলাম, ঠিক আছে। এক্সপ্রেশন কি? অপারেটরের কাজ কি সেটাও জানলাম। অপারেটরের কাজ হচ্ছে হয়তোবা সে টেস্ট করবে বা সে ভ্যালু চেঞ্জ করবে, ঠিক আছে। আর এক্সপ্রেশন হচ্ছে এই দুইটার কম্বিনেশনে যেটা হয়, অর্থাৎ সে যে কোনো একটা ডেটা টাইপ থাকবে এবং অপারেটরস থাকবে, দুইটার কম্বিনেশনে যে যেটা হবে সেটা হচ্ছে এক্সপ্রেশন। যেমন এ ইকুয়াল টু বি প্লাস সি, অর্থাৎ বি একটা টাইপের ভ্যালু থাকবে, সি একটা টাইপের ভ্যালু থাকবে, দুইটা যোগ হয়ে যে ফলাফলটা হবে সেটা এ এর মধ্যে আসবে, ঠিক আছে। সেটা এ এর মধ্যে আসবে। একটা জিনিস খেয়াল করবা, যে কম্পিউটারে বেশিরভাগ সময় দুটো সিস্টেমই আছে। যেমন এখানে দেখো জিনিসটা আরবির মতো হচ্ছে, প্রথমে ডান সাইডের জিনিসটা হচ্ছে এক্সিকিউট হয়ে পরে বাম সাইডের মধ্যে ভ্যালু দিচ্ছে, মানে ডান সাইড থেকে আসতেছে, ঠিক আছে, রাইট টু লেফট। তো অনেক জিনিস আছে লেফট টু রাইটও আছে, সেটা সামনে দেখাবো যে কোনটা রাইট টু লেফট, কোনটা লেফট টু রাইট সেটা দেখাবো, ঠিক আছে। তাহলে অর্থাৎ এই দেখো এখানে দেখো এ বি সি এগুলা, মনে করো যে এ একটা ডেটা টাইপ, যেমন ইন্ট এ, ইন্ট বি, ইন্ট সি এমন ছিল। তো এর মধ্যে ইন টাইপের ডাটা আছে, অর্থাৎ এ ইন টাইপের ডাটাকে কন্টেন্ট করতেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা ডেটা টাইপ। ডেটা টাইপ এবং এক্সপ্রেশন, কি বলে, অপারেটরস, ইকুয়াল, তারপরে তোমার এডিশন মার্ক, এগুলা দিয়ে আমরা কি করলাম, একটা এক্সপ্রেশন তৈরি করলাম, ঠিক আছে। তাহলে এখানে কি বুঝতে পারলাম যে ডেটা টাইপস কি জিনিস, অপারেটরস কি জিনিস এবং এক্সপ্রেশন কি জিনিস। খেয়াল রাখবা এগুলা যখন উপরে যখন যাবা তখন তখন এগুলা বোঝার সময় নাই, এগুলো তোমার এখানেই বুঝতে হবে, তখন আমাদের বড় বড় কাজ করতে হবে। তাহলে ভালো করে বুঝো, ডেটা টাইপস হচ্ছে যে সে কোনো না কোনো ডেটাকে কন্টেন্ট করবে এবং সেটাকে লিমিট করবে তার টাইপের মাধ্যমে। সে যদি ক্যারেক্টার হয় তার একটা লিমিট আছে, শর্ট হলে তার একটা লিমিট আছে। আর অপারেটরস হচ্ছে সে ওই যে কন্টেইনার, ওই কন্টেইনার বা বক্সের মধ্যে ভ্যালুটা আছে কিনা সেটা সে টেস্ট করবে, বা থাকলে বা সেটাকে চেঞ্জ করতে পারবে সে, ঠিক আছে। এক একটা অপারেটর দিয়ে এক এক কাজ করবে। আর এই দোনোটা জিনিস যখন একসাথ করি আমরা, তখন আমরা সেটাকে একটা এক্সপ্রেশন বলি, ঠিক আছে। আর এই এক্সপ্রেশন যখন পূর্ণাঙ্গ হয় তখন আমরা সেমিকোলন দিয়ে শেষ করি, সেটাকে স্টেটমেন্ট বলি, ঠিক আছে। তাহলে দেখি সামনে কি বলে, তাহলে দেখা যাক। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করি কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তাহলে নেক্সট যে ভিডিওতে আমরা দেখবো, কি দেখবো দেখি, নেক্সট যে ভিডিওতে আমরা দেখবো ভেরিয়েবল নেম বা আইডেন্টিফাই কি জিনিস সেই সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে। জিনিসগুলো ভালো করে বুঝতে চেষ্টা করো, সহজ জিনিস। ঠিক আছে, ভালো থাকো। নেক্সট যে ভিডিওতে আবার দেখা হচ্ছে।